নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পট সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করো না। তো চলো, তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। কিছু ইনফরমেশন নাও, কিছু ম্যানিফেস্টেশন করো, যাতে আরো কিছু ভালো হয়। এখান থেকে 9টা কার্ড নেবো, আর একটু একটু চার্ম নেবো, একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেবো। আর এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আজকে আমি দেখে নেবো যে তুমি সারাক্ষণ যার কথা ভাবছো, তোমার মনে সারাক্ষণ যে ব্যক্তি আছে, তার মনে সারাক্ষণ কি চলছে। তার মনে তুমি না অন্য কেউ? চলো দেখে নি তার মনে কি চলছে। তার মনে তুমি আছো না অন্য কেউ? আমার এই একটাই প্রশ্ন থাকবে। আজকে দুটো ডেক থেকেই দেখে নেবো যে তুমি সারাক্ষণ যার কথা ভাবছো, তার মনে সারাক্ষণ কি চলছে। তার মনে কি তুমি আছো না অন্য কেউ? তো চলো দেখে নিই। প্লিজ পজিটিভ থাকো। দেখে নেবো যে তুমি সারাক্ষণ যার কথা ভাবছো, তার মনে কি। সফল করতে করতে কয়েকটা কমেন্ট বলবো। কেউ লিখেছো কোনো সময় একটা পাখি দেখো, কাক দেখতে পাও। তো কাক হোক আর যেই হোক না মানে যাই পাখি হোক না কেন, কোনো সময় দেখো দুটো, কোনো সময় দেখো একটা। তো দেখো, যেটাকে বেশি দেখছো সেটার উপর হাইলাইট করো। পাখিটা আমাদের সামনে অনেক সময় অনেকই আসে, কোনো সময় একটা থাকে, কোনো সময় 3-4টে থাকে। তো আগে দেখো যে কোনটাকে বারবার দেখছো, কোনো একটা পাখিকেই দেখছো না কোনো যখনই দেখছো দুটো পাখি বা 3টে পাখি, এই গ্যাপ দেখো। যেটা বারবার দেখবে সেটাকে কোনো সাইন হিসেবে আমাকে জিজ্ঞেস করতে পারো, তার আমি নিশ্চয়ই বলে দেবো। দ্বিতীয়ত লিখেছো কি যে তোমার জীবনে কেউ একজন এসেছিল, যে তোমাকে একটা পজিটিভ করেছে, কিন্তু এই মুহূর্তে যোগাযোগ নেই। তুমি কি করে যোগাযোগ করবে? তুমি তার টান অনুভব করছো, খুব স্বাভাবিকভাবে মনের সম্পর্কতে টান তো থাকে। তো ঠিক আছে, এই মুহূর্তে যোগাযোগ নেই, তার মানে কোনোদিন হবে না সেটাও তো না। এখন সম্পর্ক সিচুয়েশন কিরকম সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। এটা তো জেনারেল রিডিং, আমি কখনোই কারোকে বলতে পারি না যেটা তোমার জন্য। কিন্তু তোমরা এনার্জিটা নাও, তার উপরে কিছু কাজ করো, ঠিক আছে? মানে নয় মেডিটেশন করো, নয়তো সেটা কন্টিনিউ ম্যানিফেস্ট করো। ম্যানিফেস্টেশনের প্রচুর টেকনিক আছে ছোট ছোট, যেগুলো খুব সহজে অ্যাপ্লাই করা যায়, সেগুলো করো। দেখবে সেখান থেকে কিছু পজিটিভিটি পাবে। একটা রাস্তার তো প্রয়োজন, তবে তো হাঁটার কথা ভাববে। আগে সেই রাস্তাটাকে খুঁজে নাও, যে কোন রাস্তা দিয়ে হাঁটলে তোমাদের সম্পর্কটা ভালো হবে, যে রাস্তায় কোনো কারোর ক্ষতিও হবে না, তোমাদেরও কোনো ক্ষতি হবে না। আর কেউ লিখেছো যে সম্পর্কটা, তার সঙ্গে যেরকম সম্পর্ক আছে সেটা পরেই বলছি, যে সেই লিখেছে যে এই সম্পর্কটা কি পাপ। অ্যাকচুয়ালি সম্পর্কটা খারাপ, পাপ, পূর্ণ এরম ভাবে সম্পর্ক কারুকে তুমি জিজ্ঞেস করে সঠিক উত্তর পাবে না। তোমার মন কি বলছে তুমি আগে সেটাকে দেখো, সেটাই তোমার ভালোভাবে গাইড করবে। তার জন্য আগে দরকার নিজের সঙ্গে কানেক্ট করা। তার জন্য তারপরে দরকার তুমি যাকে বিশ্বাস করো তার সঙ্গে কানেক্ট করো। আর যে তোমার পার্টনার, তোমাদের মধ্যে কেমন আন্ডারস্ট্যান্ডিং আছে, কেমন বোঝাপড়া নিয়ে তোমরা চলছো, হ্যাঁ, তোমাদের দুজনের মনে কেমন টান আছে একে অপরের, সবকিছু নিয়ে একটা সম্পর্ক। কাজে আমি একটা কমেন্ট করে কখনোই তো তোমাদের কোনো সম্পর্কের উপরেই আমি ট্যাগ লাগিয়ে দিতে পারি না, তোমরা আমাকে জিজ্ঞেস করো বলে। কিন্তু আমি তোমাদের এইটুকু বলতে পারি যে মনই আগে বলে দেয় যে কোন সম্পর্ক খাঁটি, কোন সম্পর্ক এমনি চলছে, কোন সম্পর্ক টাইম পাস, কোন সম্পর্ক আমাদের জীবনে ডেস্টাইন কানেকশন বলে এসছে। এগুলো সব বোঝা যায় সময়ের সাথে সাথে। কাজেই সময় দাও, সম্পর্ককে দাও, নিজেকে দাও, পার্টনারকে দাও। ধীর স্থির হয়ে চেষ্টা করো যে সময়টা তোমরা সেপারেশনে আছো, নিজেদের ভুলগুলোকে শুধরে নিতে, আরো ভালো কিছু ভাবতে, করতে, অ্যাফার্মেশন। সেখান থেকে তুমি আবার এক ধাপ এগোনোর রাস্তা পেয়ে যাবে। তো এই তিনটেই মনে পড়ছে আমার আপাতত। ছিল আর কি, কমেন্টে দেখে বলে দিলাম। যদি কিছু বাদ পড়েছে আবার বলে দেবো, মনে হচ্ছে নেই তাও। চলো। হ্যাঁ, কেউ লিখেছো যে দিদি কবে ফোন করবে, একটু বলে দেবে। না, এভাবে তো বলতে পারবো না গো। কেননা আমি তো দেখো, তুমি পার্টিকুলার তোমার তো একার রিডিং আমি করতে পারছি না, তো সেক্ষেত্রে আমি কেন বলতে পারবো না? দেখো, ভুলভাল উত্তর দেওয়ার থেকে যেটা হয় না সেটা বলে দিলে তোমারও অন্তত একটা ধারণা থাকবে। যেহেতু আমি তোমাকে জানি না, যেহেতু আমার পার্টনারকে জানি না, তাহলে সেই ব্যক্তি, আমি এনার্জিটা তো শুধু তারই পিক করতে পারবো না, ঠিক আছে? তার জন্যই বললাম যে অ্যাকচুয়ালি এইভাবে হয় না। আর যারা দু একজন একটু পার্সোনাল কিছু জানতে চেয়েছো, মানে তার সম্বন্ধে বলে দাও। তার সম্বন্ধে বলতে এরকম ভাবে তো জেনারেল রিডিং হয় না। তোমরা যারা পার্সোনাল রিডিং করে
তাদের কাছ থেকে একটু নিতে পারো, তাহলে তোমাদের কিছুটা গাইড করে দেবে, সেটা তোমাদের যেখানে বিশ্বাস। তো চলো, আমার মোটামুটি কমেন্ট সব বলে দিয়েছি। এবার আমি দেখে নেব যে তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করছো তার মনে সত্যি কি তুমি আছো না অন্য কেউ আছে, সে কি চিন্তা করছে। ফার্স্ট কার্ড বলছে যে এখানে তোমরা একে অপরের প্রতি কিছুটা নির্ভরশীল, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো, এখানে কেউ কারোকে খুব মিস করছো, এখানে কেউ কাউকে মিস করছো, কেউ কারোর উপর ডিপেন্ড করো। এখানে সেই নির্ভর করা নয় যে তুমি তাকে তার সংসার চালাচ্ছ বা তুমি তাকে সব দিকটা সাপোর্ট করছো, এখানে হচ্ছে মানসিক ভাবে, ঠিক আছে। মানে এই ব্যক্তিকে আমার জীবনে চাই, এই ব্যক্তি আমার সঙ্গে থাকলে আমি কোথাও একটা সাপোর্ট পাই, এরকম হিসেবে কেউ কারোর উপর মানসিক ভাবে ডিপেন্ড করো। আর সেটা খুব ভালোবেসে, কারণ এখানে এনার্জি আছে ভীষণ লাভি ডাভি এনার্জি। তো এখানে তোমরা প্রচুর একে অপরকে নিয়ে ভাবো, অনেক সময় ভাবতে ভাবতে যেটা ওভার থিঙ্কিং হয়ে যায়। ওভার থিঙ্কিং যারা করছো, আমি বলবো মন যাদের নরম তারাই ওভার থিঙ্কার, ঠিক আছে। আর যারা একবার করে আঘাত পেয়েছে তারা ওভার থিঙ্কিং করে, কারণ অলরেডি যেহেতু একটা হয়ে গেছে কোনো কিছু তাদের সঙ্গে, তো তাদের ট্রমা থেকে ওভার থিঙ্কিং করে। কাজে যারা ওভার থিঙ্কিং করে আমি তাদেরকে খারাপ তো বলবোই না, বলছি তারা খুব নরম মনের মানুষ। কিন্তু ওভার থিঙ্কিং করতে করতে প্লিজ তোমরা নেগেটিভ দিকে চলে যেও না। তো সেখান থেকে এখানে তোমরা একে অপরকে মানসিক ভাবে তোমরা কেউ কারোর উপর নির্ভর করো, মানে সে থাকলে তুমি মনে জোর পাও, কাজ তো করতেই হবে আমাদের, আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। একটা অসুস্থ মানুষকেও দেখবে রান্না করে দেওয়া যায়, হয়তো কিছু সময় খাইয়েও দেওয়া যায়, কিন্তু যে খাবারটা তার সেটা কিন্তু তাকেই খেতে হবে, মুখ পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে, বাদ বাকি কাজটা তাকে কষ্ট করে হলেও খেতে হবে। তো ঠিক সেরকম ভাবে নিজের যুদ্ধ নিজেকেই করতে হবে, সঙ্গে যদি সহযোগিতা থাকে তাহলে একটু যুদ্ধটা সহজ হয়। তো তোমরা হয়তো একে অপরকে এইভাবেই ডিপেন্ড করো যে তুমি যদি তার পাশে থাকো তো তার সময়টা ভালো কাটে, তার দিনটা ভালো কাটে, তার মনটা ভালো থাকে, কারণ কোথাও তার মনে হয় যে খুব কাছে মানুষ একজন পাশে আছে। এবং এই ভাবনাটা তোমার হতে পারে, তার হতে পারে, দুজনেরই হতে পারে। কারণ এখানে তোমাদের ভালোবাসা যেহেতু আছে, সাপোর্ট যেহেতু আছে, তো তোমরা একে অপরকে পাশে চাও। যদিও বা আমি এটা থেকে বলছি না যে এটা তোমাকে নিয়ে ভাবছে, কিন্তু এই ব্যক্তির মনে এই ভাবনাই আছে, ঠিক আছে। আস্তে আস্তে সব কার্ডগুলো নিয়ে দেখে নেবো যে সে আর কি কি ভাবছে, তারপরে গিয়ে আমি তোমাদের বলতে পারবো যে সে, তার মনে তুমি না অন্য কেউ। তবে এই ব্যক্তি ডিপেন্ড করে। হার্ট ব্রেক আছে কারণ, ঠিক আছে, হার্ট ব্রেক সিচুয়েশন কেউ ফেস করেছে এখানে, ঠিক আছে। তো যেহেতু হার্ট ব্রেক সিচুয়েশন ফেস করেছে, তো তার একটা ট্রমা আছে। ব্যথার জায়গায় যেমন আমরা সবসময় আতঙ্কে থাকি, লেগে গেলে আরো ব্যথা লাগবে, আর ব্যথার জায়গায় অল্প ব্যথাতেও প্রচুর ব্যথা লাগে, ঠিক সেরকম ভাবে এই ব্যক্তির মন একবার ভাঙা। যে ব্যক্তির সঙ্গে তোমরা ডিল করছো, এটাও হতে পারে যে তোমাদের, এটা যারই হোক না কেন, আমি তোমার পার্টনার দিয়ে বলছি তো। আর্তনাদ বুঝতে পারছো তো, আর্তনাদ তো লোকে এমনি হয় না। তো একদম খুব ডিপ পেন থেকে আর্তনাদ আসে। তো এখানে কেউ তো সেরকম একটা কোনো ট্রমার মধ্যে দিয়ে গেছে, যে যেটা সেখান থেকে আশা করনি সে সেখান থেকে সেটা পেয়েছো, তো তাকে অনেকটা ভেঙেছে। তো ভাঙা আর জোড়া কথাটা হয়তো চট করে বলা হয়ে যায়, কিন্তু কথার মধ্যে একটা বিশাল গ্যাপ হয়ে যায়। ভাঙার যন্ত্রণা, জোড়ারও একটা যন্ত্রণা আছে। তো অতি অবশ্যই এখানে তোমরা, যে ব্যক্তি তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, সেই ব্যক্তি একবার অলরেডি একটা কোনো যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে, যেটা সেই ব্যক্তিকে টুকরো বিটুকরো করেছে, যেটা সে আশা করেনি সেখান থেকে সেটা সে পেয়েছে, এরকম কিছু। যেহেতু একটা ক্ষত আছে, এই ব্যক্তি এর জন্য খুব তাড়াতাড়ি সবার সামনে নিজেকে খুলতে পারে না, মেলতে পারে না। এটা তার দোষ নয়, এটা প্রত্যেকের মানে যার সঙ্গে এরকম ধরনের কিছু হয়, এটা তার মধ্যে থাকবেই। সেখান থেকে সে সবসময় খুঁজবে যে তাকে বোঝার কেউ মানুষ হোক। কেননা সে তখন আর বোঝাতে হয়তো অতটা ভালো করে পারে না, চায়, হয়তো চায় না বলছি না, যে চায় না সে আলাদা কথা, যে বোঝাতে চায় না আমি তার কথা বলছি না, যে হয়তো বোঝাতে চায় কিন্তু যেহেতু আঘাত প্রাপ্ত, ধরো একটা মানুষের পায়ে খুব লেগেছে,
সে হাঁটতে পারবে, হাঁটতে পারছে, কিন্তু যেহেতু ব্যথা আছে বা হয়তো ভেঙেছে, কিছু না কিছু সমস্যা হয়েছে, তো সে তো একদম আগের মতন হাঁটতে পারবে না, চেষ্টা করবে, তারপরে আস্তে আস্তে হয়তো সেই যে নিশ্চয়ই আগের মতনই পারবে, কিন্তু যখন সে চেষ্টা করবে, শুরু করবে হাঁটা, তখন তো সে একটু খুঁড়েই হাঁটবে, একটু রেস্ট নিয়েই হাঁটবে। তো যেহেতু এই ব্যক্তির হার্ট খুব বাজেভাবে কোথাও থেকে একটা ব্রেকআপ সিচুয়েশন ফেস করেছে, তো কোথাও গিয়ে মনের কথাটা সেইভাবে বলতে গেলে তা কোথাও বাধা হয়। সে হয়তো বলতে চায়, বলতে যাবে 100%, বলবে হয়তো 20%, ঠিক আছে? এই ব্যক্তি কারোর কাছে অ্যাপোলজি চাইতে চায়, মানে চাইতে চায় না, চাইতে ইচ্ছুক আর কি, ঠিক আছে? এই ব্যক্তি চায় যে সে কারো অ্যাপোলজি চাইতে, কেননা এখানে দেখো, গিভ মি ওয়ান লাস্ট চান্স, কেউ আছে, কেউ চাইছে যে তুমি আর একবার আমাকে সুযোগ দাও। কেন এই যে বললাম, এই ব্যক্তি খুব তাড়াতাড়ি মনের কথা বলতে পারে না, তার কিছু কারণ আছে। তো হতে পারে যে একটু রুড ব্যবহার বা কিছু না কিছু হয়ে যায়, যেটার জন্য পরে হয়তো তার রিয়েলাইজেশন থাকে। এবং যখন দেখবে একটা মানুষ যদি কারোকে কষ্ট দিয়ে ভালো থাকে, তো ঠিক আছে, সেখানে কোনো অনুভূতি কাজ করছে না, সেখানে তার উদ্দেশ্য ছিল তোমার কষ্ট দেওয়া। কিন্তু একটা মানুষ যদি কষ্ট দেওয়ার পর নিজে বেশি কষ্ট পায়, তাহলে তার উদ্দেশ্য তোমাকে কষ্ট দেওয়া ছিল না, কিছু ভাবে হয়ে গেছে। তো এখানে তোমাদের হয়তো কিছু না কিছু সমস্যা হয়েছে তোমাদের মধ্যে, সেই সমস্যাটাকে সে ঠিকঠাক করে ফেলতে চায়। তার জন্য কি হচ্ছে, সে কোনো ক্ষমা, সে মনে হয় যে তার ক্ষমা চাওয়া উচিত, বা তার মনে হয় যে তোমারও মনে হতে পারে, আমি সবসময় বলছি তোমার পার্টনার দিয়ে বলছি, কিন্তু তোমাদের সাথে মিলতে পারে। মোট কথা কারুর তো এরকম এখানে এনার্জি আছে। আমি আরো একটা কার্ড নেব, তারপরে দেখবো যে এই ভাবনা চিন্তাগুলো তোমার জন্য কিনা। কেননা আজকে এই 4টে কার্ডে না আমি পরিষ্কার হলাম না যে এটা তোমার জন্য ভাবছে কিনা, আমি সেটা কিন্তু বলতে পারছি না। একটা কার্ডে ভাবছি এগুলো সেটা বলতে পারছি, কিন্তু আমাকে তো ক্লিয়ার হতে হবে যে সে তোমার জন্য এটা ভাবছে, না সে তোমার কথা ভাবছেই না, অন্য কারোর কথা ভাবছে। এই ব্যক্তির এই মুহূর্তে সেলফ হিলিং দরকার। এই ব্যক্তি যেহেতু প্রচুর আহত, সে আগে সেলফ হিলিং করছে, প্রয়োজনও আছে। এই ব্যক্তির ইমোশন প্রচুর আছে, প্রচুর ধৈর্য আছে। এই ব্যক্তি থার্ড আই খুব অ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে? সিক্স সেন্স ভীষণ ভালো, খুব ভালো অবজারভার। তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, সেই ব্যক্তি কোথাও একটা মানসিক ভাবে কারোর উপর নির্ভরশীল। সেই ব্যক্তি কিন্তু আহ কারোর সঙ্গে খুব কানেক্টেড ফিল করে, যে সে থাকলে তবে এই ব্যক্তি খুশি থাকে। এই ব্যক্তি একবার হার্ট ব্রেকের মধ্যে দিয়ে গেছে, তার জন্য তার নিজস্ব একটা যন্ত্রণা আছে। সব মানুষ ভুলে যায় না, সবকিছু ভোলা সম্ভব না। যদি একটা মানুষের সঙ্গে অনেক কিছু খারাপ হয়ে থাকে, সেটা হয়তো সময়ের সাথে চাপা পড়ে, কিন্তু সবটা একটা মানুষ ভুলতে পারে না, কোথাও তার মনে থাকে, হ্যাঁ সে হয়তো পাশে রেখে সেটাকে চলে। এই ব্যক্তি কারোর কাছে মন থেকে বলছে, সরি বলতে চায়। সে চায় আবার একটা চান্স নিতে, সব চান্স পেতে, সবকিছু ঠিক করার জন্য। আর এই ব্যক্তির একটু সেলফ হিলিং এর দরকার আছে, যেহেতু এই ব্যক্তি মন থেকে খুব আপসেট, খুব আহত, কিছু ভাবে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, বা অনেক কিছু, বা হয়তো গেছে একটা সময়। তো এই ব্যক্তি হিলিং এর প্রয়োজন। কিন্তু এই 4টে কার্ড তো আমাকে বললো না যে এই ব্যক্তি তোমার কথা চিন্তা করে কিনা, না অন্য কারোর জন্য এরকম চিন্তা করে। আমি একটু ক্লিয়ার হইনি, ঠিক আছে? হুম। এই ব্যক্তি কি
সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করো সে কি তোমার কথা চিন্তা করে? দেখো, এই ব্যক্তি জীবনের প্রচুর অভিজ্ঞতা আছে, হ্যাঁ, অনেক কিছু ফেস করেছে, অনেক কিছু দেখেছে, খারাপ সিচুয়েশন দেখেছে, ভালো দেখেছে, খারাপ রিলেশন দেখেছে, ভালো রিলেশন দেখেছে, সবকিছু দেখার পর তার অভিজ্ঞতাটা প্রচুর। ঠিক আছে, এই ব্যক্তির ওল্ড সোল। তো এই ব্যক্তিকে ভরসা করা যায়, এই ব্যক্তি ভরসাযোগ্য। হ্যাঁ, কিন্তু এই ব্যক্তি নিজেকে খুব একটা ভালোভাবে যতটা ইমোশন থাকবে না সে এই ব্যক্তি দেখাতে পারে না। এখান থেকে আমি একদমই স্পষ্ট হলাম না, ঠিক আছে, যে এই ব্যক্তি তোমার কথাই চিন্তা করে, তবে এই ব্যক্তি কারুর কথা চিন্তা করে। কেননা আহ চিন্তা ভাবনার মধ্যে তার এরকমই আছে যে যে যেটা বলতে চায় হয়তো সে তোমাকে সেটা বলতে পারছে না। বলতে চায়, এই ব্যক্তি অনেক কিছু বলতে চায়। আর একটাই কার্ড নেবো, তারপরে যদি ক্লিয়ার না হয় তাহলে ওই ওই দিকটা থেকে দেখবো। যেহেতু আমার মনে কোনো প্রশ্ন থাকলে আমি একটুখানি সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করি, তার জন্যই আর কি। তো চলো দেখে নিই এই ব্যক্তি সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করো সে চিন্তা করে কিনা। তো আবার রিভার্সে এলো, সরি রিভার্স তো নেবো না। দেখো, এই ব্যক্তি তোমার কাছে অনেক কিছু এক্সপেক্ট করে, ঠিক আছে, এই ব্যক্তি তোমার কাছে অনেক কিছু এক্সপেক্ট করে। তুমি তাকে বুঝে নেবে, তুমি তাকে কিছু বলবে, ঠিক আছে, তুমি তাকে মানিয়ে নেবে, এরকম ধরনের কারো চিন্তা ভাবনা আছে। কিন্তু এখানে আমি একটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে এই ব্যক্তি যে শুধু তোমার কথাই চিন্তা করে এইগুলো কিন্তু আমি বলতে পারছি না। এরকম ধরনের চিন্তা সে হয়তো তোমার জন্য করছে, কিন্তু এই ব্যক্তি হয়তো আরো কারোর জন্য এরকম চিন্তা করতে পারে, না তোমার জন্য নয়তো সেই ব্যক্তির জন্য। কেননা এতগুলো কার্ড দিয়েও কিন্তু আমি ক্লিয়ারিফাই করে সেই একটা ওয়ার্ড বলতে পারছি না যে এই ব্যক্তি শুধু তোমার কথাই চিন্তা করছে, না, এই ব্যক্তির জীবনে হয়তো আরো কেউ আছে, এই ব্যক্তি তার কথাও চিন্তা করে, ঠিক আছে। কারণ দেখো, আমি সুগার কোটিং করে কোনো কথা বলবো না। যেরকম যেদিন এনার্জি আসবে, অনেক মানুষজন দেখো তো, যে এনার্জিটা হাই থাকে আমি সেটাকেই পিক করতে পারি। তো যেরকম যেরকম আসবে এনার্জি আমি সেরকম সেরকমই তোমাদের বলবো। আজকের এনার্জি এটা বলছে যে তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করো সে যে শুধুমাত্র তোমার কথাই চিন্তা করছে তা কিন্তু নয়। এক তো সে নিজেকে হিল করছে, যেটা তার মনে হচ্ছে প্রয়োজন। হ্যাঁ, মানুষ অসুস্থ থাকলে তো হিল করবে আগে নিজেকে, এটা খুব স্বাভাবিক, তো ঠিক আছে। তারপরে এই ব্যক্তি হার্ট ব্রেক একবার অলরেডি হয়েছে, মানে তার তুমি আসার আগে তার কিছু সম্পর্ক ছিল যেখান থেকে সে কোনো রকম কোনো কিছু যন্ত্রণাই পেয়েছে, ভালো কিছু পায়নি। দ্বিতীয়ত হচ্ছে এবার সে ক্ষমা চাইছে, তার মানে সে কোনো একটা রিলেশনে আছে, সেখানে সে চাইছে ক্ষমা। আবার এই ব্যক্তি এরকমও হতে পারে যে আগে যে রিলেশনটা ভেঙেছিল হয়তো তার মনে হয়েছে যে আমার তার কিছু সমস্যা ছিল বা কিছু, সে হয়তো সেখানেও ক্ষমা চাইতে পারে যে সব ঠিক করে নেওয়ার জন্য, ঠিক আছে। আর এখানে কারোর উপর সে ডিপেন্ড করে আছে।
তো এখানে এরমও হতে পারে যে সম্পর্কটা থেকে যে ভেঙে বেরিয়ে এসেছে সেটা থেকে সে পুরোপুরি বেরোয়নি, এখনো সেখানে ডিপেন্ড করে। আবার এটাও হতে পারে যে সে তোমার থেকে কিছু এক্সপেক্ট করছে, কারণ এখানে কেউ তো আছে যার যে খুব ভালো করে নিজেকে বলতে পারে না, গুছিয়ে কথা বলতে পারে না, রাখতে পারে, মানে সম্পর্কে কথা বলছি, ঠিক আছে। তো এই ব্যক্তি ওই জন্য কি করে, ইমোশনটাকে চেপে দেয়, স্টাকনেস একটা চলে আসে, ঠিক আছে। কিন্তু এত কিছুর পরে আমি এতগুলো কার্ড দিয়ে ক্লিয়ারিফাই করেও কিন্তু এটা বলতে পারছি না যে এই ব্যক্তি শুধু তোমার কথা চিন্তা করে না। তুমি হয়তো এই ব্যক্তির কথা শুধু চিন্তা করো, কিন্তু এই ব্যক্তির জীবনে এরকম মানুষ আছে, তার কথা এই ব্যক্তি চিন্তা করে, ঠিক আছে। চলো আগে ওই 4টে কার্ড নিয়ে দেখে নেবো। আরো এতগুলো কার্ড তো আমি নিলাম, কিন্তু যেটা এনার্জি এলো সেটাই বলতে হলো। তো চলো দেখে নি সারাক্ষণ সে আর কি চিন্তা করে, এইটা থেকে দেখে নেবো। দেখে নি চিন্তা ভাবনায় কিছু পরিবর্তন আসতে পারে, ঠিক আছে। এই ব্যক্তির চিন্তা ভাবনায় কিছু পরিবর্তন আসতে পারে। এই কার্ডটা বরঞ্চ এটা বলছে যে সে চায় তার জীবনে ভালোবাসা আসুক, সে চায় তার জীবনে কিছু রং আসুক, সেও মানে কোনো একজন ব্যক্তি তার জীবনে থাকুক, এই ব্যক্তি কিন্তু এটা চায়। সারাক্ষণ তার মাথায় কিন্তু কাজের মধ্যেও এই এই চিন্তা ভাবনাটা থাকে যে তার জন্য একজন পার্টনার আসুক বা তার জন্য একজন পার্টনার থাক, এবং সেটা লাভি টাভি এনার্জি নেই। এবং তার কোথাও মনে হয় যেহেতু নিজে একবার ধরো হার্ট হয়েছে, এই ব্যক্তি কিন্তু মনে হয় তার জীবনে যে পার্টনার আসবে তাকে কিন্তু সে কোনোদিনও ঠকাবে না, সে তার প্রতি সবসময় অনেস্ট থাকবে। স্বাভাবিকভাবে যে যন্ত্রণা আমরা ফেস করি সেটা আমরা অন্য কাউকে দিতে চাই না। এই ব্যক্তি কিন্তু সেটাই ভাবছে যে এই ব্যক্তির জীবনে যদি কোনো ভালো রিলেশন আসে, আহ যেটা সে অপেক্ষা করছে, এই ব্যক্তি কিন্তু তার প্রতি খুব সৎ থাকবে, কোনো সময়তেই কোনোভাবে কোনো তার প্রতি সে মানে অনেস্ট থাকবে। এই ব্যক্তি চায় তার জীবনে ভালো কেউ আসুক, ভালো কেউ থাকুক। সে চায় তার জীবনে যে ভালোবাসাটা আসবে এবার সেটা সে প্রোটেক্ট করবে, প্রোটেকশন দিয়ে রাখবে, যাতে কোনোভাবে কোনো নেগেটিভিটি সেই সম্পর্কের মধ্যে না আসে। এবং শুধু তাই নয়, সে চায় যে তোমাদেরই, ঠিক তোমাদের তো বলতে পারবো না, কিন্তু তার চাওয়ার মধ্যে হচ্ছে এটা আছে, সম্পর্ক স্টেবিলিটি আসুক। এই ব্যক্তি চায় তার জীবনে কোনো এমন সম্পর্ক আসুক যেটাকে সে প্রোটেকশন দিয়ে রাখবে, যেটার জন্য সে অনেস্ট থাকবে, যেটাকে সে খুব যত্ন করে আগলে রাখবে। কেননা তার কোথাও মনে হয় যে এই সম্পর্ক, মানে তার জীবনে এরকম একজন সম্পর্ক দরকার যে তাকে বুঝবে এবং তাকে সাপোর্ট করবে, তার পাশে থাকবে, তাকে কমপ্লিট করবে।
এই ব্যক্তি কোনো ফিউচার প্ল্যানিং করছে, ঠিক আছে? যার কথা তুমি সারাক্ষণ ভাবছো সে কোনো ফিউচার প্ল্যানিং করছে, রিলেশনশিপটাকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে। এই ব্যক্তির জীবনে কোনো কেউ রিলেশনশিপে সে আছে কিনা কার্ড তো সেটাই বলছে যে কিছু কিছু মানুষের জীবনে হয়তো নতুন করে আবার কেউ এসছে, সে কিন্তু তার সঙ্গে রিলেশনশিপেই যেতে চাইছে এবং সেটাও একটা স্টেবল কানেকশনে, এবং সেটা সে খুব ভালো প্রোটেক্ট করে যত্ন করে রাখতে চায় যাতে তার মধ্যে কেউ না আসে বা সেই রিলেশনশিপটাতে যেন কেউ ব্যাঘাত না ঘটাতে পারে, ঠিক আছে? এই ব্যক্তি যে রিলেশনশিপে যেতে চাইছে সেটাকে খুব যত্ন সহকারে এগোতে চাইছে, তার মধ্যে সে কোনো কোনো মানুষকে অ্যালাউ করতে চাইছে না, কারণ তার প্ল্যানিং হচ্ছে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি আরো একটা কার্ড নিই, তারপর এই 4টে কার্ড দিয়ে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তোমাকে সে পারফেক্ট পার্টনার দেখে, ঠিক আছে? আর কোথাও একটা তার মনে হয় সে কোথাও থেকে হয়তো কিছু স্পিরিচুয়াল গাইডেন্সও পাচ্ছে, কোথাও থেকে সে তোমাদের সম্পর্কটা নিয়ে কিছু ভালো, কেউ কোথাও থেকে গাইড করছে তাকে, হতে পারে কোনো সে হয়তো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলেছে বা হয়তো রিডিং নিয়েছে কোথাও থেকে, বা সে হয়তো কিছু সাইন সিম্বল দেখছে, তার কোথাও মনে হয় এটা কোনো স্পিরিচুয়াল কানেকশন। কিন্তু কোন কানেকশন আমি কিন্তু একবারও বলছি না যে এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবছে, কিন্তু এটাও বলছি না যে তোমাকে নিয়ে একদম ভাবছি না, কেননা আজকে রিডিংটা একটু আলাদা ধরনের, তো আমি সেটা ক্লিয়ার করে দিই। চলো দেখো, এই ব্যক্তি ডিপেন্ড করতে চায় কারোর উপর, নির্ভরশীল, নিজে নিশ্চয়ই নির্ভরশীল আছে, কিন্তু এই নির্ভরশীলতা হচ্ছে মানসিক ভাবে, যে আমার কেউ পার্টনার আছে, যে আমাকে বোঝে, যে আমার সাথে আছে, যাকে আমি মন খুলে সব কথা বলতে পারি, যে আমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, সেরকম কোনো পার্টনার এখানে তোমার, সেরকম কোনো পার্টনারের উপর সে নির্ভর করতে চায়, যে এই ব্যক্তির উপর আমি নির্ভর করব। হয়তো এই ব্যক্তির উপর অনেক কেউ নির্ভর করছে, কিন্তু এই ব্যক্তিও চায় কারোর উপর নির্ভর করতে, আর এই নির্ভরতা হচ্ছে পয়সা কড়ি চালানো না, এই নির্ভরতা হচ্ছে মানসিকতা, ভালোবাসার, মনের, ঠিক আছে? ওই জন্য সে কি চায়, তার জীবনে একটা ভালো পার্টনার আসুক, মানে তুমি যার কথা সারাক্ষণ ভাবছো তার চিন্তা ভাবনাটা হচ্ছে এরকম, যে সে কারোর উপর ডিপেন্ড করতে চায়, সে চায় তার জীবনে কেউ আসুক রং নিয়ে, খুশি নিয়ে, যার সঙ্গে সে বাদবাকি জীবনটা খুব ভালোভাবে কাটাতে পারবে, স্টেবিলিটি থাকবে, এবং সে তার কোথাও মনে হয় যে সে পার্টনারের প্রতি ভীষণ অনেস্ট থাকবে, তাকে কখনো ঠকাবে না বা তার কোনো রকম কোনো অসুবিধে কোনো সময় হতে দেবে না, কেননা সে অলরেডি একবার হার্ট ব্রেকের মধ্যে দিয়ে গেছে, যন্ত্রণাটা সে ফেস করেছে, যেহেতু ফেস করেছে যন্ত্রণাটা, সে চায় তার পার্টনারকে, মানে তার আবার যে যার সঙ্গে সে পার্টনারশিপে যেতে চাইছে, সে চায় তাকে খুব যত্ন করে রাখতে, যে তার যেন একটুও কষ্ট না হয়, যেহেতু সে নিজে কষ্ট পেয়েছে, সে চায় তার পার্টনারকে খুব যত্ন করে রাখতে, যেন কোনো কষ্ট তাকে ছুঁতে না পারে, সে প্রোটেক্ট করতে চায়, প্রোটেকশন দিতে চায়, স্টেবিলিটি দিতে চায়, নাম যশ খ্যাতি তার যেটুকু আছে সে উদয় করে সম্পর্কটি দিতে চায়, একটাই কারণে যে সে অলরেডি সে প্রচুর পেন ফেস করেছে, তো সে চায় না তার পার্টনার সেটা ফেস করুক। তারপরে সে কি চায়, যদি কিছু তোমাদের মধ্যে মানে সে চায় যদি কিছু সমস্যা হয়েও থাকে কোনো সম্পর্কে, তো সে অ্যাপোলজি নিশ্চয়ই চেয়ে নেবে, সে সেটাকে বাড়তেই দেবে না, সম্পর্কটাকে খারাপ করতেই দেবে না, কেননা সে চায় যে তোমার সঙ্গে সম্পর্কটা, আমি তোমার সঙ্গে বলছি, অ্যাকচুয়ালি সে তার মনে যে আছে, সে চায় তার তার সঙ্গে সে প্ল্যানিং প্লটিং করছে যে এই সম্পর্কটাকে আমি এইভাবে এগোবো, এক ধাপ এক ধাপ করে এগোবো, এই সম্পর্কটির নাম দেবো, বা আমরা এরম ভাবে আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব, কোথাও ঘুরতে যাব বা কিছু, তাদের যে প্ল্যানিং আছে সেটা সে কন্টিনিউ তার মাথায় চলছে, যে আমি সম্পর্কটা রাখলে এইরকম ভাবে সুন্দরভাবে রাখবো, কেননা সে কিছু এক্সপেক্ট করে যে তার পার্টনার তাকে বুঝবে, তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া থাকবে, তাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া থাকবে, এবং
ছোট ছোট চাহিদাগুলো তোমরা একে অপরে ফুলফিল করবে। অ্যাকচুয়ালি ছোট ছোট চাহিদাগুলোর মধ্যেই তো ভালোবাসা থাকে। বড়গুলো তো দায়িত্ব, করতেই হয়, কিন্তু ছোট ছোট গুলো হচ্ছে ভালোবাসা, যেগুলো ছোট ছোট ভাবে প্রকাশ পায়। এখানে দেখো তোমার পার্টনার তোমার কাছে কিছু এক্সপেক্ট করে, আর তোমার পার্টনার চায় তুমি তাকে অবজার্ভ করো, সে কি চায়, সে কি ভালোবাসে তুমি যেন মনে করো। ধরো বাড়িতে বাজার এলো, সবার জন্যই রান্না হবে, সেটা হচ্ছে দায়িত্ব কর্তব্য যে বাড়িতে বাজারও আসবে, রান্না হবে। আর ছোট ছোট জিনিসের যদি মধ্যে বলা হয়, তো তুমি যাকে ভালোবাসো সে যেটা পছন্দ করে সেটুকু আনা, সেটা হচ্ছে ভালোবাসা, যে তোমার কথা আমি মনে রেখে এটা এনেছি। তো এই যে একটা ডিফারেন্স থাকে, এই ব্যক্তি সেগুলো খুব পছন্দ, ঠিক আছে, তো সেও চায় যে তুমি তোমার কাছে সে সেগুলো এক্সপেক্ট করে, যেগুলো ছোটর ওপর কিন্তু যেগুলো গভীরতা অনেক বেশি। এখানে কেউ চাইছে যে সেলফ ফিলিং করতে, যে হার্ট সে একবার হয়েছে সে নিজেও হতে চায় না, আর তোমাকেও হার্ট করতে চায় না। এই ব্যক্তির প্রচুর ইমোশন আছে। সে কি ভাবছে, যে যে সম্পর্কটা সে যাচ্ছে বা এগোচ্ছে বা যেটা নিয়ে ভাবছে সেটা কোনো স্পিরিচুয়াল কানেকশন, সে খুব জড়িত ভাবে নিজেকে এই কানেকশনের সঙ্গে। তো আজকে বুঝতেই পারছো এনার্জিটা একটুখানি অন্য রকমের। এই এই কার্ডগুলো নিয়ে আমি এটা বলতে পারছি না যে তুমি সারাক্ষণ যার কথা ভাবছো সেও সারাক্ষণ তোমার কথা ভাবছে, না। তবে এই কার্ড দিয়ে আমি এটা বলবো যে যে ব্যক্তির কথা তুমি সারাক্ষণ ভাবছো সেই ব্যক্তি খুব ভালো কিছু ভাবছে, সেটা তোমার জন্য হতে পারে, আবার তার যদি অন্য কারোকে পছন্দ থাকে সেটাও কিন্তু হতে পারে, কারণ সেটা সম্ভাবনাও আছে। তোমরা একটু তোমাদের যে পার্টনার আছে তার আচার আচরণ একটু অবজার্ভ করো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এই ব্যক্তি ভাবনা চিন্তা তোমাদের মধ্যে সীমিত, নাকি এই ব্যক্তি ভাবনা চিন্তার মধ্যে অন্য কিছু আছে। সেটা তোমাদের পক্ষে মনে একটু ভালো হবে, বুঝতে পারবে। কেননা এক মিনিট কার্ড গুলো ঠিক করে নি। কেননা এই জন্য বললাম যে এই আজকে আমি এইটা এক কথায় বলতে পারলাম না যে এই ব্যক্তি শুধুমাত্র তোমার কথা ভাবছে। এই ব্যক্তি হয়তো এই ভাবনাগুলো তোমার জন্য ভাবতে পারে, কিন্তু একটা হয়তো বলছি তো, তো সেখানে আরো কেউ থাকতে পারে যে যার জন্য ভাবছি, কারণ আজকে এটা ক্লিয়ার নয় যে এই ব্যক্তি শুধুমাত্র তোমার জন্যই ভাবছে, ঠিক আছে। হতে পারে যে শুধুমাত্র তোমার জন্যই ভাবছে, কিন্তু এটাও হতে পারে যে এই ব্যক্তির জীবনে অন্য কেউ আছে তাকে নিয়ে ভাবছে। এইটুকু এবার তোমাদেরকে বুঝতে হবে যে এনার্জিটা কার রিড করলাম। একটু পার্টনারকে অবজার্ভ করো, যে তোমাকে ভালোবাসবে তুমি ঠিক বুঝতে পারবে যে এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, আর যে ব্যক্তি অন্য কাউকে পছন্দ করছে বা সেখানে ইন্টারেস্টেড, তোমাকে একটু সাইডে রাখছে, সেটাও তুমি বুঝতে পারবে। বোঝা যায়, আচরণে 100 বার বোঝা যায়। আর একটা কথা সবসময় মাথায় রাখবে, যে যে তোমার সঙ্গে কন্টিনিউ করতে চাইবে, যে তোমাকে সত্যি পার্টনার ভাববে, যে কোনো পরিস্থিতি থেকে যাবে, জোর করে নয়, মন থেকে। জোর করে মানুষ আটকানো যায়, মনকে না। ওই যেমন মৃত্যুর পর কি আমরা শরীরটাকে ধরে কাঁদি, তাকে আঁকড়াতে চাই, কিন্তু যেটা আসল আত্মা সেটা থাকে না বলে ওই শরীরটাও 4 ঘন্টা বেশি রাখা যায় না। তো ঠিক সেরকম, যদি সম্পর্কে মন মরে গিয়ে থাকে আর যদি মন ঘুরে গিয়ে থাকে, তো সেই সম্পর্ক কোনোভাবেই বাঁচানো যাবে না। আর যদি মন থাকে, তো যেভাবেই হোক, যেমন এই আত্মা যতক্ষণ থাকে শরীর হাজার কষ্ট পেয়েও বেঁচে থাকে, ঠিক সেরকম নানা রকম পরিস্থিতি ফেস করেও কিন্তু সম্পর্ক থেকে যায়। তাই জন্যই বলা হয় মন আর শরীর ওতপ্রোত যুক্ত। তো চলো দেখে নি মা কি বলছে। হ্যাঁ, মা বলছে সময় ভালো খারাপ আসবেই, তোমাকে তোমার কাজ করতে হবে, তোমাকে তোমার যুদ্ধ করতেই হবে। যুদ্ধ ছেড়ে তুমি চলে যেতে পারো না। যে কর্ম তুমি করতে এসছো সেখান থেকে তুমি মুখ ঘোরাতে পারো না। প্রত্যেকটা মানুষকে সেটা করতেই হবে। কাজেই বিশ্বাস রাখো, কর্মটাও করো, তার সঙ্গে যেখানে যেটা এফোর্ট দিচ্ছ সেটাও দাও। কোন সময় কি দরজা খুলবে, কোন সময় কোন ব্লেসিংটা তোমার কাছে আসবে, আমাদের কাছে আসবে, আমরা কেউই জানি না। পার্টনারকে অবজার্ভ করো, পার্টনারের আচরণই বলে দেবে।
আমরা যারা ধরো এনার্জি নিতে পারি তাদের একটু আলাদা ধরে নিলাম, কেন যেটা আমাদের কাজ, এটা করতে হয়। তোমরা যারা দেখছো আগ্রহ নিয়ে বিশ্বাস করছো, তাদেরকে বলবো পার্টনারকে অবজার্ভ করো, ঠিক বলে দেবে। তার আচার আচরণই তোমাকে বুঝিয়ে দেবে কিছু না কিছু ভাবে। একদিনে হয়তো হবে না, কিন্তু ঠিক বুঝে যাবে, বোঝা যায়। যার সঙ্গে তুমি মন থেকে কানেক্টেড হবে, ঠিক বোঝা যায় যে এই ব্যক্তি তোমার সঙ্গে গেম খেলছে, মাইন্ড গেম খেলছে, ম্যানিপুলেশন করছে, বা তোমাকে অ্যাভয়েড করছে, তোমার ইমোশনের সঙ্গে খেলছে, বা তোমার ডবল ফেস ক্যারি করছে, বা তোমার অপশন হিসেবে ট্রিট করছে, ঠিক বুঝে যাবে। তবে এখানে তোমাদের পরিবর্তন আসতে পারে, ভালো, ঠিক আছে, পরিবর্তন তোমাদের সম্পর্কে আসতে পারে। এখানে কেউ তো আছে যে তার পার্টনারকে খুব আদর যত্নে রাখতে চায়, ঠিক আছে, কার্ডও কিন্তু সেটা বলেছে যে এই ব্যক্তি যেহেতু নিজে অনেকটা কষ্ট পেয়েছে, তো এই ব্যক্তি কিন্তু পার্টনারকে কষ্ট দিতে চায় না, ঠিক আছে। তার আবদার বা তার চাওয়া পাওয়া সেগুলো খুব ভালো করে নজর রাখা। এখানে কেউ তো আছো যারা হয়তো যতটা মনে আছে ততটা দেখাতে পারছো না। এখানে আছো কেউ খুব স্পিরিচুয়াল, থার্ড আই খুব অ্যাক্টিভ, কারোর কারোর গায়ে কোনো ট্যাটু করানো হতে পারে, ভিজি নয়, মিনিংফুল। কেউ হয়তো খুব আধ্যাত্মিকতায় বিশ্বাসী, ঠিক আছে। এখানে কেউ চাইছো প্রোটেকশনের কার্ড এসছে, এখানে বুঝতেই পারছো কেউ কারোর সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছে, যে এই সম্পর্কের মধ্যে আমি কারো কি আসতে দেবো না। ওখানে ডিপেন্ড করার কার্ড এসছে। এখানে দেখো তুমি তার মানসিক শান্তি, তুমি তার বলতে তো পারছি না আজকে, কিন্তু সে চায় যে তার মানসিক শান্তির কারণ কেউ হোক, ঠিক আছে। আর এখানে মূলাধার চক্র কারোর খুব ভালো, কেউ চায় সম্পর্ককে স্টেবিলিটি দেওয়ার। আর নিজের কাজের জায়গাটাও তার খুব পোক্ত, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এটা কিন্তু আছে, যেহেতু আছে তার একটা দখল আছে, ঠিক আছে। নাম্বার 7 একটু দেখে নিও। নাম্বার 7 তোমাদের আজকে কিছু না কিছু গাইড করবে, গাইডেন্সের কাজ দেবে তোমাদের। তো অ্যাঞ্জেল নাম্বার 7 একটু দেখে নিও, ভালো কিছু গাইড পাবে, সেরকম অনুযায়ী চেষ্টা করবে। তো সব মিলিয়ে যদি বলি, তো আজকে এনার্জি এরকমই। যে ব্যক্তির কথা তুমি সারাক্ষণ চিন্তা করছো, এই ব্যক্তি যে চিন্তাটা করছে সেটা তোমার জন্য হতে পারে, আবার তার জীবনে যদি আরো অন্য কেউ থাকে তো তার জন্য হতে পারে। এবার সেটা তোমরা একটু দেখে নিও, কারণ আজকে এনার্জি এরকমই এসছে। তবে একটা কথা বলবো, যে সেলফ কেয়ার করো, সেলফ হিলিং করো, একে অপরকে সাপোর্ট করো, পাশে থাকো, যতটা পারবে পজিটিভিটির সঙ্গে থাকো। খারাপ ভালো তো আসবে, খারাপ আসবে চলে যাবে, ভালোটা হাতে থেকে যায় তার চেষ্টা করো। আর তার সাথে এটা বলবো, জেনারেল রিডিং তো সবসময় যেটা ভালো সেটুকুই নেবে, চেষ্টা করবে খারাপটা বাদ দিয়ে দেবে। যদি আমার প্রোগ্রামটা আমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবার ভালো থেকো, নমস্কার।